রাতটা এখন আমার। না, আমি আবার আসব। মামার বাড়ির ভয়াল রাত শেষ ঘন্টা। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি টুম্পা। আজ তোমাদের জন্য এনেছি এক ভয়াল রহস্য, মামার বাড়ির ভয়াল রাত শেষ ঘন্টা। গল্পের শেষটা শুনে তোমরা চমকে উঠবে, তাই এখনই একটা লাইক দাও, কমেন্টে লিখো আমি শেষ পর্যন্ত শুনব, আর সাবস্ক্রাইব করো, কারণ এখন শুরু হচ্ছে অন্ধকারের আসল গল্প। রাত 11:45। চন্দনপুর স্টেশন একদম ফাঁকা। বাতাসে অদ্ভুত এক গন্ধ, যেন ভেজা মাটির সঙ্গে ধূপের মিশ্রণ। আমি রিয়াজ, শহর থেকে ফিরছি মামার অসুস্থতার খবর শুনে। লোকজন বলে চন্দনপুরের শেষ ট্রেন ধরলে কেউ ফিরে আসে না। আমি ভেবেছিলাম এসব গায়ের গল্প, কিন্তু ট্রেন থেকে নামতেই শুনলাম, রিয়াজ, মামা অপেক্ষা করছে। আমি চারপাশে তাকালাম, কেউ নেই, শুধু বাতাসে উড়ছে একটা লাল ওড়না। রাস্তাটা ফাঁকা। বাঁশঝাড়ের পাশে দাঁড়িয়ে আছে এক মহিলা, সাদা শাড়ি, চুল মাটিতে গড়াচ্ছে। আমি টর্চ জ্বালাতেই দেখি তার পা উল্টো। সে ধীরে ধীরে বলল, রিয়াজ, মামা তোকে ডাকেনি, আমি ডেকেছি। আমি দৌড়াতে লাগলাম, কিন্তু রাস্তা ফুরোয় না। প্রতিবার ঘুরে দেখি সেই মহিলাই, কিন্তু এবার তার মুখে আমার মুখ। অবশেষে মামার বাড়ি দেখা গেল। দরজা খোলা, আলো জ্বলছে। ঘরে ঢুকে দেখি টেবিলে মামার ছবি, নিচে লেখা শ্রদ্ধাঞ্জলি 6 নভেম্বর। আমি ঘড়ির দিকে তাকালাম, রাত ঠিক 12টা। আজ তো 6 নভেম্বর। তখন ঘরের ভিতর থেকে এক কণ্ঠ, ভাইয়া, চিনতে পারছো না? আমি রুবি, মামার মেয়ে। আমি ঘুরে তাকালাম, রুবির চোখ নেই, মুখে শুধু এক বিকৃত হাসি। দৌড়ে দরজায় গেলাম, বন্ধ। জানালা খুলতেই বাইরে সেই মহিলা চারপাশে ঘুরছে। দেয়াল থেকে শোনা যাচ্ছে, একটা আত্মা মুক্তি চায়, আর একটা আত্মা লাগবে। আমি দেয়ালে হাত দিলাম, ঠান্ডা নয়, রক্তে ভিজে। রুবির কণ্ঠ শুনতে পেলাম, মামা তোকে চাই ভাইয়া, তোর আত্মা ছাড়া ওর শান্তি হবে না। ঘর কাঁপছে। ছাদের ঘড়ি থেমে গেল, 12:03। আমি অজ্ঞান হয়ে গেলাম। চোখ খুলে দেখি আমি স্টেশনে। চারপাশ ফাঁকা, কেউ নেই। প্ল্যাটফর্মে একটা খবরের কাগজ উঠছে, রিয়াজ আহমেদ গত রাত থেকে নিখোঁজ। আমার পায়ের নিচে রক্তের দাগ। লাউডস্পিকারে ভেসে উঠল, সেই ট্রেন চন্দনপুর থেকে ছাড়ছে। আমি ট্রেনে উঠলাম। ভেতরে বসে আছে এক বৃদ্ধ লোক। তিনি ধীরে বললেন, এই ট্রেন থেকে নামিস না বাবা, যারা নামে তারা আর ফেরে না। আমি তাকাতেই দেখি তার মুখ নেই। ট্রেন থেমে গেল। জানালা দিয়ে বাইরে দেখি মামার বাড়ি আগের মতোই দাঁড়িয়ে আছে। আমি শুধু শুনলাম, তোর আত্মা এখন আমার। না, আমি আবার আসব রিয়াজ। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প, মামার বাড়ির ভয়াল রাত? ভয় পেলে লাইক দাও, কমেন্টে লিখো আমি শেষ পর্যন্ত শুনেছি, আর সাবস্ক্রাইব করে লেখো, কারণ পরের গল্পে আসছে মৃত বন্ধুর ফোন।